ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকট এখনো কাটেনি। গ্রাহকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। পাশাপাশি বড় বড় শপিং মল, হাসপাতাল আর আবাসিক ভবনে জেনারেটরের জন্য প্রয়োজনীয় ডিজেল না পেয়ে দুশ্চিন্তায় আছেন অনেকে। তেলের পাম্পগুলোর আশেপাশে যানবাহনের দীর্ঘ সারি এখন পরিচিত দৃশ্য। পাশাপাশি ভোগান্তি বাড়ছে শপিং মল, আবাসিক ভবন আর বেসরকারি হাসপাতালগুলোতেও। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সকল শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এর প্রভাব পড়ছে বেচা বিক্রিতেও। যতক্ষণ ইলেকট্রিসিটি থাকে ততক্ষণ ইলেকট্রিসিটিতেই চলে, আর যখন আপনার ইলেকট্রিসিটি চলে যায় তখন আপনার জেনারেটরে চলতো, কিন্তু বর্তমানে চলে না। এক ভাগ বেচা কিনা নেই, তা মানুষ চলবে কিভাবে? এতে আমরা কোনো দোকান ভাড়াও দিতে পারছি না, দোকানের গোডাউন ভাড়া দিতে পারছি, দোকান ভাড়া দিতে পারছি না, তেলের কারণেই। আমাদের কাস্টমারগুলো হলো সন্ধ্যার পরে, আমাদের সারাদিন অফিস সারে কাস্টমার, সন্ধ্যার পরে আমাদের কাস্টমারগুলো আসে। এখন আমাদের বিরাট সংকটই চলতেছে। এটি রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল, যেখানে ২৪ ঘন্টায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন। লোডশেডিংয়ের সময় তাই দরকার পড়ে ডিজেলেরও। তাই জেনারেটরের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেল আনতে এখন ভোগান্তিতে পড়তে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। আমার এখানে 1 ঘন্টা যদি কারেন্ট না থাকে, আমার প্রায় 100 লিটার প্লাস ডিজেল লাগতেছে। তো দেখা গেছে যদি 500 লিটার ডিজেলের জন্য যায়, আমাদেরকে দিবে 200 লিটার বা 100 লিটার এরকম দিচ্ছে আর কি। তো সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে একটা টাইম। আমার এই তেলের জন্য গেলে 2-3 ঘন্টা লাইনে দাঁড়াই আমাকে কিন্তু নিতে হচ্ছে। আবার রাজধানীর বড় বড় আবাসিক ভবনেও বিদ্যুৎ চলে গেলে লিফট চালু রাখা সহ বিভিন্ন কাজে জেনারেটর প্রয়োজন হয়। জ্বালানি সংকটে এখন তারাও আছেন বিপদে। আমাদের যে পরিমাণ তেল লাগে, বর্তমানে ওই পরিমাণ আমি চাহিদা মেটাতে পারি না কারণে আমার লাগে 60 লিটার, আমাদের ওরা দেয় বর্তমানে 30 লিটার। তেলের সঙ্গে কারণে পুরো তেল দিতে পারে না। দ্রুত এই সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।